তপ্ত গরমে শরীর যেমন পুড়ছে, তেমনি নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম আর বাজারের উত্তাপে পুড়ছে ক্রেতার পকেটও। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, পটল, ঢেঁড়সের মতো সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমলেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ টাকার ওপরে। বেগুন, বরবটির কেজি ১০০ টাকা, লাউ, পেঁপে ৮০ আর করলা বিক্রি হচ্ছে ৭০ টাকায়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে কাঁচা বাজারের এ অবস্থায় ক্ষুব্ধ ক্রেতারা। যেভাবে বিদ্যুতের দাম, জ্বালানি তেলের দাম যেভাবে হারে বৃদ্ধি পাচ্ছে, সেমনভাবে এই দ্রব্যমূল্যের দাম ওই আমার বৃদ্ধি পাচ্ছে। একটা দুটো দাম কমলেও কিন্তু সেটা দিয়ে তো একটা দুটো দিয়ে তো সংসার চলে না। যত দিন যাচ্ছে সবকিছুর দামই তত বাড়ছে। সেই কাঁচা পেঁপে সেটা ২ সপ্তাহ আগে ৬০ টাকা ৫০ টাকা কেজি ছিল, সেটা এখন এখানেই বলছে ১০০ টাকা। তাহলে এলাকা ভিত্তিক তো সেটা আরও 30-40% বেশি নেবে। ব্যাপারীরা বলতেছে যে বস্তা ৩০০ টাকা ছিল, এই বস্তা এখন ৪০০-৫০০ টাকার ভিতরে পড়ছে তাদের খরচ। আমাদেরও বাড়তি বিক্রি কিনে হয়, বাড়তি করে বিক্রি করতে হইতেছে। এদিকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করলেও দাম কমেনি খোলা সয়াবিন ও পাম তেলের। এর মধ্যে আবার খোলা চিনি ও লবণের দাম বাড়ছে বলে জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। তেল যেই গায়ের যা তাই বিক্রি হচ্ছে, কোনো অবস্থাতে ছাড় দেওয়া হচ্ছে না। খোলা তেলটা একটু লাগাহীন চলতেছে। লবণের বস্তা বাড়ছে ৫০ টাকা। আগে কারণ বাজারে এসে মানুষ গায়ে লাগার থেকে লবণ ৫ টাকা কমে, কিন্তু এখন গায়ে দামে লবণ কিনতেছে। যে চিনি ছিল এক সপ্তাহ আগে ১০৫, এখন ১১০ টাকা। এইভাবে চলতে থাকলে আমাদের জন্য, যারা আমরা মধ্যবিত্ত পরিবারের সংসার চালাইতে আমাদের খুব হিমশিম খেতে হচ্ছে। সপ্তাহের ব্যবধানে আবারও ১০ টাকা বেড়েছে ব্রয়লার আর সোনালী মুরগির দাম। লাল লেয়ার মুরগি বিক্রি করতেছি ৩৬০ টাকা, তারপর আমরা ব্রয়লার মুরগি বিক্রি করতেছি ১৮০ টাকা। সব মুরগির দাম মনে করেন নিয়ন্ত্রণে আছে, খালি এই দুইটা মুরগির দাম একটু বাড়ছে। তবে পাইকারি বাজারে ডিমের দাম স্থিতিশীল থাকলেও খুচরা বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রতি ডজনের দাম ঠেকেছে ১৩০ থেকে ১৪০ টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।